আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? সকাল 8:35 বাজে। আর এই সময় আমি আপনাদের সাথে উপস্থিত। আশা করি যে যেখানেই আছেন, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, যেখান থেকে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখেন, তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন, কারণ আমাদের বিভিন্ন ব্লগ ভিডিও যায় এবং বিভিন্ন তথ্যমূলক ভিডিও যায়, যেটি হইতে পারে আপনাদের উপকার আসতে পারে। তো সকাল সকাল আজকে খেজুরের রস খেলাম, তবে অনেক ভয়ের সাথে খেলাম, কারণ আপনারা জানেন যে খেজুর রসে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস, অর্থাৎ বাদুড়ে মুখ দিলে কিন্তু সেখানে নিপা ভাইরাস নামে একটি ভাইরাস কিন্তু থাকে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাইলাম। আশা করি ইনশাল্লাহ কিছু হবে না আল্লাহর রহমতে। তো আজকে মূলত কথা বলবো হচ্ছে মোবাইল নিয়ে, যে বাচ্চারা যে নষ্ট হয়ে যাচ্ছে আর সঙ্গদোষে যে বাচ্চারা নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে কিছুটা কথা বলবো। আজকের টপিকটা এরকমই। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাইয়া এইভাবে ভিডিও বানায় কেন, হাঁটতে হাঁটতে অথবা রাস্তার মধ্যে। এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন, যে আমি এই ধরনের পরিবেশে কিছু তথ্যমূলক ভিডিও আমি তৈরি করেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার অফিস আওয়ার। এই জন্য আমি যে সময়টা পাই 5 মিনিট, 6 মিনিট বা 10 মিনিট কম বেশি, তো এই সময়টার মধ্যে আমি তথ্যমূলক ভিডিওটা বানাতে চেষ্টা করি আর কি। কারণ সময়কে মূল্য দিতে হবে, ঠিক না? প্রতিনিয়ত কিন্তু আমরা মৃত্যুর দিকেই কিন্তু চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের জীবনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এই সময় যতটুকু সময় পাই, অতটুকু সময় যদি আমি কাজে লাগাতে পারি, তো এটা স্মৃতির পাতায় থেকে যাবে। আর বিশেষ করে ভালো কাজের পরিণাম কিন্তু ভালোই হবে, ভালো কাজের পরিণাম ভালোই হবে, আর খারাপ কাজের পরিণাম খারাপ হবে। তা আমরা যদি ভালো কিছু রেখে যেতে পারি দুনিয়ার বুকে, আমরা হয়তো মরে যাব, বাট আমাদের এই জিনিসগুলো কি হবে, আমাদের কবরে সওয়াব পৌঁছাবে, মানুষ শুনবে, দেখবে, জানবে। তো যাই হোক, আমাদের মূল টপিকে আমরা চলে যাই। আজকে আমাদের মূল টপিকটি হচ্ছে সঙ্গদোষে কিভাবে বাচ্চারা নষ্ট হয়ে যায় এবং মোবাইলে সংক্রান্ত কিভাবে বাচ্চারা নষ্ট হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের টপিকটা। তো আপনার বেবি হয়তো 10 বছর, 12 বছর, 15, 16, 17 এরকম হতে পারে। তো আপনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। আপনার বেবিকে আপনি একটু মোবাইল দিয়েছেন, অথবা আশেপাশে অনেক বাচ্চাদের সাথে আপনার বেবিকে আপনি মিশতে দিয়েছেন। তা আপনারা আসলে খেয়াল করছেন না যে আপনার বাচ্চাটি ওই বাচ্চার সাথে কি কথা বলছে। আর বর্তমান প্রেক্ষাপটটা সবারই জানা আছে, এমন না যে কেউ জানে না, যে অল্প বয়সে কিন্তু বাচ্চারা পেকে যাচ্ছে, যেটাকে বলে ইচিরে পাকা। তো অল্প বয়সী বাচ্চারা অনেক জ্ঞান অর্জন করে ফেলতেছে বিভিন্ন বিষয়, সেটা খারাপ বলেন আর ভালো বলেন। আমি অনেক বেবির মোবাইল বিভিন্ন কারণবশত চেক করেছি। তো তাদের মোবাইলে আমি যে সমস্ত জিনিসগুলো পেয়েছি, সেটা বলার মতো না। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এটার জন্য কিন্তু আমি মনে করি বেবিরা নিজেরা দায়ী না, এটার জন্য বাবা মাও দায়ী। কারণ আপনি বেবিকে হয়তো পড়ার শেষ করেছে, অথবা সে এখন একটু রেস্ট নেবে, এই সময়টা তাকে আপনি একটা মোবাইল দিয়েছেন, আর সেই মোবাইলটা নিয়ে গোপনে মানে খারাপ জিনিস দেখছে। তো এই জন্য, আর যেহেতু এখন অনলাইন বা গুগল বা আগে একটা সময় ছিল যে ইন্টারনেট ছাড়া কিন্তু কেউ মানে ওয়েবসাইটগুলো ঢুকতে পারতো না বা দেখতে পারতো না। এখন তো আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে ওয়াইফাই থাকার কারণে তো মাশাআল্লাহ সবাই বাচ্চাদেরকে মোবাইল দিলে অনলাইন থেকে সরাসরি কিন্তু বাচ্চারা কিন্তু ভিডিওগুলো কিন্তু বের করে দেখছে। ছোট ছোট বাচ্চারা 2 বছর, 3 বছর, মানে এরকম বা আরও বেশি, 10-12 বছর বাচ্চারা নিজেরাই কিন্তু অনলাইন থেকে সরাসরি কার্টুন বলেন, মুভি বা যেটাই বলেন, ওরা কিন্তু নিজেরাই বের করে দেখছে। তো এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। যদি আপনার বাচ্চাকে মোবাইল দিতেই হয়, তাইলে অনলাইনটা বন্ধ করে কিছু কার্টুন বা কিছু তারা যে ভিডিওগুলো দেখতে পছন্দ, শিক্ষামূলক, সেগুলো আপনারা ডাউনলোড করে তাদেরকে হয়তো বা মোবাইলটা দিতে পারেন। কিন্তু যেভাবে আমরা মোবাইলটা দিয়ে দিই, তারা কিন্তু আজে বাজে জিনিসগুলো কিন্তু বের করে কিন্তু দেখছে, অথবা ক্লিক করলেই চলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে অটোমেটিকলি কিন্তু মোবাইলের মধ্যে চলে আসে ভিডিওগুলো। আমরা দেখেছি, ফেসবুক বলেন বা এমনি বলেন, গুগল বলেন। অবশ্যই এই দিক থেকে সতর্ক থাকবেন। আর সবচেয়ে বড় যে বিষয়, সেটা হচ্ছে সঙ্গদোষ। আমার চোখে দেখা অনেকগুলো বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র সঙ্গদোষের কারণে। কারণ সবার বাচ্চা কিন্তু ট্যালেন্ট না, ঠিক আছে? পড়াশোনায় বলেন, দুষ্টমিতে বলেন, সবার বাচ্চা কিন্তু একরকম ট্যালেন্ট না। তো যারা ট্যালেন্ট বেশি, তারা কিন্তু আরেকটা বাচ্চাকে অনায়াসে নষ্ট করে ফেলছে।
টিকটকে বিভিন্ন ভিডিও বানায় বা বিভিন্ন ছেলেদের সাথে চ্যাট করে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, আবার ইমুতে, এগুলো তথ্য আমার কাছে আছে প্রচুর পরিমাণে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে আপনারা খেয়াল করেন যে মোবাইলটা যে দিয়ে রেখেছি, রাত্রে ঘুমের আগে যে তাকে মোবাইলটা দিয়েছি, সে কোন ছেলের সাথে চ্যাট করে। তার বয়স হচ্ছে 12 থেকে 14 বছর, আর সে চ্যাট করতেছে আর 20 বছর, 25 বছর, 30 বছর লোকের সাথে, কারণ তার এখন উঠতি বয়স। তার যেটা দেখে তার ওইটাই তার কাছে ভালো লাগে, কিন্তু সে চিন্তা করে না যে এটা কি আসলে আমার প্রযোজ্য কিনা, কারণ উঠতি বয়সে সব কিছুই ভালো লাগে। ঠিক আছে, এই জন্য আপনার বা বেসিক্যালি ছেলেরা তো আছেই, মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করা উচিত আমি মনে করি। তো দেরি না করে আজই আপনার বাচ্চার মোবাইলটা আপনি চেক করেন, এবং তারা কিন্তু খুব ট্যালেন্ট, তারা খুব চালাকির সাথে কিন্তু তারা এই চ্যাটগুলো করছে বা লোকজনের সাথে কথা বলছে বা বিভিন্ন ওয়েবসাইটে জিনিসগুলো বের করে তারা দেখছে, দেখে আবার তারা নিজেরাই কেটে দিচ্ছে, কারণ তারা জানে কীভাবে কেটে দিতে হয়, ডিলিট করে দিতে হয়, কারণ আপনারা চেক করবেন, এটাই স্বাভাবিক। আপনার কাছে আপনার বাচ্চা হচ্ছে ফেরেশতা, আমার বাচ্চা কিচ্ছু বোঝে না, ঠিক আছে, এরকমই মনে হয় প্রত্যেকটা বাবা মার কাছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সবার বাচ্চাই সব কিছু বোঝে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চাদের সামনে বাবা মা যেন একসাথে না শোয়, হ্যাঁ, একসাথে যাতে এরকম মজা না করে, আনন্দ না করে, তাহলে কি হয়, বাচ্চা এগুলো শিখে যায়। আর সেখানে আমরা বাচ্চাকে মোবাইল দিয়ে দিয়েছি, তারা ওইখানে বিভিন্ন ধরনের মুভিগুলো দেখছে, শর্ট ফিল্মগুলো দেখছে, ইন্ডিয়ান শর্ট ফিল্মগুলো দেখছে, এগুলো দেখে দেখে তারা কি হচ্ছে, নিজেই নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা মনে করতেছি আমাদের সন্তান মাশাআল্লাহ দুধে দোয়া তুলসী পাতা, আমাদের সন্তান তো এগুলো বোঝেই না। তো অবশ্যই আপনার সন্তানকে যদি বাঁচাতে চান বা তাকে ভালো রাখতে চান, তাহলে অবশ্যই তার কাছ থেকে মোবাইলটা আপনারা সংগ্রহ করুন। আর ভিডিওটি কেমন লেগেছে এটা কমেন্ট করুন। নেক্সট ভিডিও আবার আসবে, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।